সুকাইনাগর। তারা দৌড়ে এসে এদেরকে আক্রমণ করে এদেরকে হত্যা করে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি ভুয়াপুর উপজেলায়, যেখানে রয়েছে ঐতিহাসিক জাহাজমারা নামক স্থান ও 26 গণহত্যা, আর রয়েছে 300 বিঘার চর। আজকে এই ভুয়াপুর ভ্রমণে আমার সাথে যুক্ত হয়েছে ফাহাদ ভাই, শান্ত, মনি। আজকে আমরা সারাদিন ঘুরে বেড়াবো ভুয়াপুরের পথে পথে, তার সাথে সাথে জানার চেষ্টা করব এখানকার ইতিহাস ও ঐতিহ্য। চলুন দেখে আসি ভুয়াপুরের আসল সৌন্দর্য। ভুয়াপুর টাঙ্গাইল জেলার একটি উপজেলা। এই উপজেলাটি টাঙ্গাইল জেলার উত্তর পশ্চিমাংশে অবস্থিত। এখন আমরা যাচ্ছি 26 গ্রামে। ভুয়াপুর সদর থেকে প্রায় 1 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এই গ্রামটি অবস্থিত। 26 গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের এক খণ্ড যুদ্ধ সংগঠিত হয় এবং যুদ্ধ শেষে পাকিস্তানি বাহিনীরা গ্রামটিতে গণহত্যা চালায়। এই 33 জন হলো আমাদের গ্রামের মুক্তিযুদ্ধের সময় তারাও যোদ্ধা ছিল, মুক্তিযুদ্ধে গেছিল। তারাই এই পাক বাহিনীর আক্রমণে তারা হত্যা হয়েছিল। আমাদের গ্রামের পশ্চিম পাশে শালদা গ্রাম, ওইখানে তারা ফাইটিং করানো হয়েছিল। তারা দৌড়ে এসে এদেরকে আক্রমণ করে এদেরকে হত্যা করে। 1971 সালের 17 নভেম্বর বেলা আনুমানিক 11 ঘটিকায় সিরাজগঞ্জ থেকে পাকিস্তানি হানাদার বাহিনী যমুনা নদী পার হয়ে শালদাইর দিয়ে এগিয়ে আসে পাকিস্তানি সেনাদের একটি দল। হানাদারদের এ অবস্থান ছিল অতর্কিত অথচ পরিকল্পিত। বিকেল প্রায় 4টা পর্যন্ত উভয় পক্ষে গুলিবর্ষণ চলে। এক পর্যায়ে হানাদারদের প্রচণ্ড আক্রমণে মুক্তিযোদ্ধারা টিকতে না পেরে সরে যায়। মুক্তিযোদ্ধারা সরে গেলে পাকিস্তানি হানাদার বাহিনীরা 26 গ্রামে নির্মম গণহত্যা চালায়। 26 গ্রামে যারা পাকিস্তানি হানাদার বাহিনী দ্বারা গণহত্যার শিকার হয়েছিলেন তাদের স্মরণে এই স্মৃতিস্তম্ভটি নির্মিত। আমরা যাচ্ছি ঐতিহাসিক জাহাজমারা নামক স্থানে। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে 1971 সালের 11 আগস্ট সিরাজকান্দির জাহাজমারা যুদ্ধ ছিল নিঃসন্দেহে একটি ঐতিহাসিক ঘটনা। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাক হানাদার বাহিনীর অস্ত্র, গোলাবারুদ, জ্বালানি ও রসদ বোঝাই 7টি ছোট বড় জাহাজ ধলেশ্বরী নদী তীরবর্তী সিরাজকান্দিতে নোঙর করে। এসব অস্ত্র গোলাবারুদ উত্তরবঙ্গের ফুলছড়ি ঘাটের মাধ্যমে রংপুর সহ সীমান্তবর্তী অঞ্চলে পৌঁছানোর পরিকল্পনা ছিল। এইসব জাহাজ লক্ষ্যস্থলে পৌঁছাতে পারলে মুক্তিযুদ্ধের মারাত্মক ক্ষতি হতো। হাবিব বীর বিক্রমের নেতৃত্বে সাহসী মুক্তিযোদ্ধাগণ 10 আগস্ট অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ বোঝাই দুটি জাহাজ আক্রমণ করে। 11 আগস্ট জাহাজ দুটি আগুন দিয়ে পুড়ে ধ্বংস করে বিপুল অস্ত্র ও গোলাবারুদ হস্তগত করা হয়। বাকি 5টি জাহাজ পালিয়ে যেতে সক্ষম হয়। জাহাজমারা যুদ্ধ জয়ের মধ্য দিয়ে বিপুল অস্ত্র সম্ভার মুক্তিবাহিনীর হস্তগত হওয়ায় তাদের আত্মবিশ্বাস ও সাহস অনেক গুণেই বেড়ে গিয়েছিল। নাম কি এলাকার? এই এলাকার নাম হচ্ছে সুকাইনাগর। সুকাইনাগর। আচ্ছা, ওই জায়গায় যে আমরা চর দেখতে পাচ্ছি, ওই চরের নামটা কি? ওই চরটা সুকাইনাগর। সুকাইনা চর এটা না? সুকাইনাগর। সুকাইনাগর চর। তো এই যে জায়গায় নৌকা আছে, তো ওই নৌকাটা নিয়ে এখন আমরা ওই নদীর চরে গিয়ে আপনাদের এই চরের ভিউটা দেখাবো। তো ফাহাদ ভাই, কি তুমি কি এক্সাইটেড নাকি? অনেক বেশি এক্সাইটেড, কিন্তু অনেক মারাত্মক রোদ। অনেক রোদে আসলে বন্ধুরা একবারে অবস্থা টাইট হয়ে যাচ্ছে আমাদের। চলেন দেখি, আপনাদেরকে দেখানোর ট্রাই করি। এই নৌকার পাইলট কে? আপনি না ভাই? ঠিক আছে।
চরের মধ্যে এসে বললাম। তো এখন আমরা আপনাদেরকে এই পুরো চরটা ঘুরে ঘুরে দেখাবো। চলুন দেখি এই চরের প্রাকৃতিক সৌন্দর্য ঠিক কি রকম। আমার তো গরু নেই, যে হাইরে আছে 10টা 15টা গরু না? তো ওনারা এই চরের মধ্যে এই গরুগুলা চড়াচ্ছে, দেখতে পাচ্ছেন। দূরে কিন্তু এই জায়গায় অসংখ্য গরু এবং ছাগল আমরা দেখতে পাচ্ছি। এই জায়গায় আপনারা কোনো কিছু চাষ করেন না? দাম কালাই সবকিছু। কি গরুর জন্য কাটতেছেন না? এটা বাসায় নিয়ে খাওয়াবেন না? বাসায় নিয়ে খাও।